শত্রুদের মহামহিমের নিকট যাওয়ার অনুমতি নেই। পিতামহকে বলো যে ওনাকে প্রণাম করতে ওনার পৌত্ররা এসেছে। আমরা নিরস্ত্র। যাও, গিয়ে ওনার অনুমতি নিয়ে এসো। মহামহিম, পাণ্ডুপুত্রগণ এসেছেন। ওনারা অস্ত্রহীন, আপনার সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইছেন। না, ওদের অনুমতি নেই। যদি আজ তারা আমার সাথে সাক্ষাৎ করে, তবে কাল রণভূমিতে আমার উপর প্রহার করতে পারবে না। যাও, গিয়ে বলো পাণ্ডুপুত্রদের মহামহিম বিশ্ব শত্রুদের সাথে সাক্ষাৎ করেন না। দাঁড়াও, ওদের বলো আমার সাথে সাক্ষাতের অনুমতি ওদের দিলাম। পিতামহ, আমরা কোনো কথা বলার পূর্বে আমার কিছু কথা শুনে রাখো। জীবদ্দশায় আমার নিজের কর্তব্য ত্যাগ করার কোনোই ইচ্ছে নেই। অর্থাৎ না তো আমি আমার নিজের অস্ত্র ত্যাগ করব, আর না তো ধৃতরাষ্ট্রপুত্রদের সুরক্ষা ভঙ্গ করব। তোমাদের এটাই কর্তব্য যে তোমরা পূর্ণ সংকল্প নিয়ে যুদ্ধ করবে। যে কোনো প্রকারের যে কোনো বলিদান দিতে হলে হাসি মুখে সেই বলিদান দেবে, আর বিজয় লাভ করো। অর্থাৎ আমাকে বধ করা তোমাদের কর্তব্য মাত্র। যদি তোমাদের মধ্যে একজনও নিজের এই কর্তব্য থেকে বিচ্যুত হও, তবে আমার হৃদয় ভঙ্গ হবে। আমার মৃত্যু অত্যন্ত পীড়াদায়ক হয়ে উঠবে। এত কিছু শোনার পশ্চাতেও যদি তোমাদের মনে অন্য কোনো প্রশ্ন জাগে, বলতে পারো। কিন্তু পিতামহ, আমি জানি বৎস, আমার মৃত্যু কল্পনা করেই তোমাদের হৃদয় চূর্ণ হচ্ছে, কিন্তু এটা আমার নিকট সৌভাগ্যের স্বরূপ। এক অত্যন্ত গম্ভীর ও অসফল জীবনযাত্রার সমাপ্তি এবার নিকটস্থ। আমি নিজের জীবনে পীড়া ব্যতীত আর কিছুই দর্শন করিনি, আর এখন আমার পীড়া সমূহের অন্তিম সময় এসেছে। আর সেই সৌভাগ্য আমি তোমাদের হস্ত দ্বারা পেতে পারি। আজ পর্যন্ত তোমরা আমার সমস্ত আদেশ পালন করেছ। আজ
তোমাদের নিজেদের পিতামহের এই অন্তিম আদেশ নির্বাহ করতে হবে। আমাকে বধ করার সময় যতই তোমাদের হৃদয় কম্পিত হোক, কিন্তু তোমাদের হস্ত কম্পিত হওয়া চলবে না পুত্র। আমার আপনাকে একটাই প্রশ্ন পিতামহ, আপনি আমাদের রাজ্য প্রাপ্ত করার মার্গ তো দিচ্ছেন, কিন্তু রাজ্য উচিত প্রকারে চালানোর পরামর্শ কে দেবে? আর পিতামহ, আপনার প্রতিজ্ঞা ছিল যে যতদিন আপনি হস্তিনাপুরের সিংহাসনে ধর্ম ও সামর্থ্য উভয়কেই একত্রে দেখবেন না, ততদিন আপনি প্রাণ ত্যাগ করবেন না। এই প্রতিজ্ঞাকেই ভিত্তি করে আমরা এই যুদ্ধ আরম্ভ করেছি। কিন্তু আমাদের বিজয়ের পরবর্তীতে যদি আপনি না থাকেন, তবে আমাদের পরীক্ষা কে নেবে? কে নেবে আমাদের পরীক্ষা পিতামহ? আর পিতামহ, যতক্ষণ বিচারক বিচার ঘোষণা না করেন কোনো কার্যকে ন্যায় বলা যায় না। আমি এই রণভূমিতে ধৃতরাষ্ট্র পুত্রদের বধ করব। তখন আমাদের কে বিশ্বাস করাবে যে এটা হত্যা নয়, এটা ন্যায় বিচার? আপনার প্রস্থানের পর এই যুদ্ধভূমি থেকে ধর্ম চিরকালের মতো বিদায় নেবে পিতামহ, চিরকালের মতো বিদায় নেবে। তোমরা সবাই যথার্থই বলেছ পুত্র। এখনো আমার কিছু কর্তব্য অসমাপ্ত আছে। আমি তোমাদের কথা দিচ্ছি, প্রাণ ত্যাগ করার পূর্বে আমি নিজের সব কর্তব্য নির্বাহ করব। তোমরা সমস্ত সংশয় ত্যাগ করে নিজেদের কর্তব্য নির্বাহ করো। এইবার এই ন্যায়াধীশ স্বয়ং নিজের ন্যায় করবে। নিজের পৌত্রের স্ত্রী আর নিজের বংশের ভাগ্যলক্ষ্মীর অপমান হতে দিয়েছে। এই কারণে শান্তনু পুত্র দেবব্রত ভীষ্মকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। মৃত্যুদণ্ড প্রদান করা হলো। কাল সূর্যাস্তের পূর্বে এই মৃত্যুদণ্ড নির্বাহ করা হবে। এইবার তোমরা প্রস্থান করো। আত্মত্যাগ তার ধর্ম, জীবনের সারমর্ম সে জানে, তবু সে অবিচলিত। সত্যের পথে চলা, ধর্মের কথা বলা, মহাপুরুষের স্বভাব উচিত। জীবনের এই সংগ্রাম, মায়ার এই বন্ধন, মুক্ত হওয়ার সময়
আয়ুষ্মান হও, বিজয়ী হও। শিকল সম্পর্কের বেড়ি ভাঙে আজি শেষ হবে সব কাজ। পুত্রী দ্রৌপদী, বৎস, কিছুক্ষণের জন্য দাঁড়াবে। মহাভারত